প্রতি বছর অনেক ছাত্রছাত্রী তাদের জীবনে একটা উচ্চতার পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে নেট পরীক্ষায় সেট পরীক্ষায় বসে, কিন্তু প্রতি বছরই দেখা যায় যে আগামী যে বছরগুলো আসে হঠাৎ করে সেই পুরনো ছাত্রছাত্রীদের মধ্যে থেকে অনেকেই হারিয়ে যায় তাদের সেই পরীক্ষা থেকে। অর্থাৎ অনেকেই থাকেন যারা তাদের সেই পরীক্ষার যে প্রক্রিয়া তাতে তারা আর সামিল থাকেন না, অর্থাৎ তারা হারিয়ে যান। তারা কেন হারিয়ে যান বা কেন তারা আর পরীক্ষা দেন না, তার পেছনে অনেকগুলি কারণ থাকে। আজকের এই ভিডিওতে আমরা সে বিষয় নিয়েই আলোচনা করব। নমস্কার, আমি রাজীব সাহা। আজকের আমাদের বিষয় নেট পরীক্ষায় সহজে কি করে পাশ করা যায় বা পাশ করার জন্য কি কি বিষয় মনে রাখা প্রয়োজন। অনেক ছাত্রছাত্রীদেরকে আমরা দেখি যারা একটা বছর নেট দিয়ে পরের বছরগুলো থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না বা তারা অনেক সময় পরীক্ষা দেন না। তার বিশেষ কিছু কারণ থাকে। তারা সঠিকভাবে তাদের যে গাইডেন্স সেই সমস্ত বিষয় না পাওয়ার জন্য তারা সেইভাবে পড়াশোনা করে উঠতে পারেন না বা তারা নিজেদেরকে প্রিপেয়ার মনে করেন না বলেই কিন্তু তারা পরীক্ষা দেন না। তাই যারা ভাবছেন যে নেট পরীক্ষার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবেন, নেট পাশ করে ভবিষ্যতে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার কাজের সঙ্গে যুক্ত হতে চান, তাদেরকে বেশ কয়েকটি বিষয় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তার মধ্যে প্রথম যেমন রোজ পড়তে বসতে হবে। যারা মনে করছেন যে নেট পরীক্ষায় পাশ করতে চান তাদের প্রতিদিন নিয়ম করে একটি নির্দিষ্ট সময় পড়াশোনা অবশ্যই করতে হবে। নেট পরীক্ষায় পাশ করতে গেলে বর্তমান সময় মুখস্থ বিদ্যা আর সেইভাবে কোনো কাজ দেয় না। পূর্ববর্তী যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি যদি আমরা দেখি তাহলে আমরা দেখব সেখানে সরাসরি প্রচুর প্রশ্ন আসতো, কিন্তু বর্তমান সময় যদি আমরা দেখি সেখানে দেখব এমসিকিউ হলেও সেই এমসিকিউ এর মধ্যে কিন্তু সরাসরি কোনো প্রশ্ন থাকে না। তাই মুখস্থর উপরে জোর দেওয়া যাবে না। মুখস্থর সঙ্গে সঙ্গে আমাদের সকলকে বিষয়ের যে তথ্য বা বিষয়ের যে ভাববস্তু সে বিষয়ে নিজেদেরকে তৈরি করতে হবে, সে বিষয়ে আমাদেরকে বুঝে নিতে হবে এবং সেই সঙ্গে এটি বোঝার জন্য খাতায় লেখা প্র্যাকটিস করতে হবে। আমরা যেটা পড়ছি সে বিষয় সঙ্গে সঙ্গে খাতায় নোট ডাউন করে নিতে হবে। চতুর্থ, ইংরেজির দক্ষতা বাড়াতে হবে। ইংরেজিটা আমাদের যে বাংলা মিডিয়ামের থেকে আমরা যারা আসি তাদের জন্য একটা খুব কঠিন বিষয় হয়ে দাঁড়ায় ইংরেজির এই বিষয়ে নিজেদেরকে ইংরেজি, কারণ নেট সেট সমস্ত কিছু ইংরেজিতেই হয়। সেই কারণে ইংরেজির যে দক্ষতা বৃদ্ধি না করলে কিন্তু আমরা নেট পরীক্ষায় বা সেট পরীক্ষায় পাশ করতে পারবো না। এ বিষয়ে আমরা পরবর্তীতে আরেকটি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো, ইংরেজি বিষয়ে কি করে দক্ষতা বৃদ্ধি করবেন। ইংরেজি বিষয়ে দক্ষতা বাড়াতে হবে যদি নেট পাস করতে চান আপনি। পঞ্চমত, আপনি যে ইংরেজি বিষয়ে বা আপনি বাংলাতে যা পড়লেন প্রত্যেক দিন সেই পড়াটাকে আপনাকে নিজের মধ্যেই ডেমনস্ট্রেশন করতে হবে। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বা বাড়িতে কারোর সামনে দাঁড়িয়ে আপনি কি বুঝলেন, যেহেতু আগেই বললাম যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে নেট পাস করা সম্ভব নয় বর্তমান সময়ে কোনো সাবজেক্টেই, তাই আপনাকে যা পড়লেন আপনি তাকে ডেমনস্ট্রেশন করতে হবে। অর্থাৎ আপনি কি বুঝলেন সেটি কতটা আপনি কাউকে বোঝাতে পারছেন বা আপনাকে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় আপনাদেরকে করতে হবে সেটি হলো ডেমনস্ট্রেশন করা। অর্থাৎ আপনারা একই সাবজেক্টের অনেক বন্ধু বান্ধব থাকতে পারেন যারা পাশাপাশি রয়েছেন বা দূরে, ফোনের মাধ্যমেও করতে পারেন। রোজ একটি করে টপিক নিলেন, সেই টপিকের ওপরে আপনি আপনার মতন করে পড়লেন, আরেকজনের মতন করে পড়ে আপনারা একটা নির্দিষ্ট সময় সপ্তাহান্তে বা দিনান্তে সেই সময় আপনারা সেই বিষয় নিয়ে আলোচনা করলেন, কে কেমনভাবে কি বিষয়ে তুলে ধরলো, সেখান থেকে আপনারা কি নতুন তথ্য জানতে পারলেন, কোন বিষয়টি আপনি খুঁজে পাননি আপনার বন্ধু পেয়েছে, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ যে বিষয়টি বলবো, নেট পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে এটি সবথেকে বড় কারণ অনেক নেট পরীক্ষার্থীদের হারিয়ে যাওয়া বা নেট পাস করার যে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে অনেক যোগ্য ছাত্রছাত্রীদের হারিয়ে যাওয়ার পেছনে একটি কারণ, সেটি হলো প্রতি বছর পরীক্ষা না দেওয়া। বর্তমান সময়ে একমাত্র নেট পরীক্ষাটি এবং সেট পরীক্ষাটি এমন পরীক্ষা যা বছরে নির্দিষ্ট সময় প্রতি বছর হয় এখনো অবধি, কিন্তু আমরা দেখতে পাই বেশ কিছু ছাত্রছাত্রীরা রয়েছেন যারা শুধুমাত্র এই বলেই পরীক্ষা দেন না, এই বছর ভালো প্রিপারেশন হয়নি পরীক্ষাটা দেব না। এই বিষয়টি যারা করেন তাদের ক্ষেত্রে দেখা যায় তারা তারপরের বছর গিয়েও আর পরীক্ষা দিয়ে উঠতে পারেন না। এই করতে করতে তারা একটা সময় সেই মূল স্রোত বা যে পড়াশোনার যে লাইন সেখান থেকে কিন্তু তারা বেরিয়ে যান আর ফিরে আসতে পারে না।
তাই যারা নেট দেবেন ভাবছেন বা নেটকে যারা নিজেদের অগ্রগতির একটি মাধ্যম হিসাবে মনে করছেন, তারা অবশ্যই প্রতি বছর আপনাদের যাই প্রিপারেশন হোক না কেন সেই প্রিপারেশনটুকু নিয়েই প্রতি বছর পরীক্ষা দিন। কোনো একটি বছর পরীক্ষা গ্যাপ দেবেন না। যদি এক বছর গ্যাপ দেন তাহলে দেখবেন পরের বছরগুলোতে কিন্তু সঠিকভাবে আপনারা গিয়ে আর সেই পরীক্ষায় বসতে পারছেন না। এই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত নেট পরীক্ষার জন্য কিছু কৌশল বা কিছু পদ্ধতি, যে পদ্ধতিগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে হয়তো আপনারা খুব সহজেই নেট পরীক্ষায় পাশ করবেন। পরবর্তী ভিডিওগুলোতে আমরা নেট সংক্রান্ত আরও বেশ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব খুব শীঘ্রই। সেহেতু আপনারা সকলেই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।